নিয়মিত স্কিন কেয়ার করছেন, টাকাও খরচ হচ্ছে, কিন্তু আয়নায় তাকালে মুখ থেকে যাচ্ছে নিষ্প্রভার ক্লান্ত। এই হতাশাটা অনেকের। কিন্তু সমস্যাটা স্কিন কেয়ারে না, সমস্যাটা কোথায় সেটা বোঝাটাই আসল কাজ। প্রথম কারণ হলো এক্সফোলিয়েশন না করা। ত্বকের উপরে মৃতকোষের স্তর জমে থাকলে যত ভালো সিরাম বা ক্রিমই লাগান, ভেতরে পৌঁছায় না। আর মৃতকোষের কারণে ত্বক দেখায় নিস্তেজ আর অনুজ্জ্বল। সপ্তাহে 2 বার আহ বা ভা দিয়ে এক্সফোলিয়াতে করুন, পার্থক্য 2 সপ্তাহেই বুঝবেন। দ্বিতীয় কারণ হলো ত্বক ডিহাইড্রেটেড থাকা। পানি কম খেলে বা ভেতর থেকে আর্দ্রতার ঘাটতি হলে ত্বক শুষ্ক আর ফ্যাকাশে দেখায়। হ্যালুরনিক অ্যাসিড সিরাম এই সমস্যায় সরাসরি কাজ করে ত্বকে পানি ধরে রাখে এবং ভেতর থেকে ভরাট দেখায়। তৃতীয় কারণ হলো ভিটামিন কি না থাকা। ভিটামিন কি সিরাম গ্লো আনার সবচেয়ে প্রমাণিত উপায়। এটা মেলানিন উৎপাদন কমায়, দাগ হালকা করে আর ত্বকে একটা স্বাভাবিক উজ্জ্বলতা আনে। বাংলাদেশের রোদে প্রতিদিন ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস পড়ে, ভিটামিন কি সেটা সামলায়। চতুর্থ কারণ হলো সানস্ক্রিন না মানা। রোদে গেলে ত্বকে পিগমেন্টেশন বাড়ে, কোলাজেন ভাঙে, ফলে ত্বক আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে পড়ে। প্রতিদিন সাফ 30 বা তার বেশি সানস্ক্রিন না লাগালে বাকি সব স্কিন কেয়ার অনেকটাই বৃথা যায়। পঞ্চম এবং সবচেয়ে অবহেলিত কারণ হলো ঘুম আর পানি। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে ত্বক মেরামত হওয়ার সুযোগ পায় না। আর দিনে পর্যাপ্ত পানি না খেলে কোনো সিরামই ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে পারবে না। গ্লো কোনো একটা প্রোডাক্ট থেকে আসে না, আসে সঠিক রুটিন, পর্যাপ্ত ঘুম আর ভেতর থেকে যত্নের সমন্বয়ে। আপনার স্কিন কেয়ার রুটিনে এখন কোনো ধাপটা মিসিং মনে হচ্ছে? কমেন্টে জানান। আর এই ধরনের ক্যান্সারের টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন।